কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর কাছে কয়েকদিন আগে আমাদের এলাকার ধস এবং পুনর্বাসন এই দুটো গুরুতর বিষয় যা ঘটে চলেছে এবং যেভাবে তৃণমূল সরকার এই রাজ্যে পুনর্বাসন প্রকল্পকে তছনছ করে দিল, আর বিজেপি সরকার শুধুমাত্র ভোটের আগে প্রধানমন্ত্রীর মুখ থেকে একটি কথা বলিয়ে দিয়ে পশ্চিমবাংলায় তাদের দায়িত্ব শেষ করে দিয়েছে। সমগ্র কয়লা খনি এলাকায় প্রায় আজ 50,000 মানুষ বিপদের মুখে দাঁড়িয়ে আছে। বহুলা, হরিপুর এই অঞ্চলে যে কোনো দিন শিশু শিক্ষা কেন্দ্র মাটির নিচে চলে যাবে বলে জেলা শাসকের কাছে আমি অনেক আলোচনা করার পর এখন সেটা সরাবার নাকি একটা কথা হচ্ছে। কিন্তু রাস্তা, অন্ডাল থেকে হরিপুর যাওয়ার রাস্তা, খান্দরা থেকে আশেপাশে যত এলাকা, কাজরা, মধুসূদনপুর এবং পরাশকোল, ধানডাড্ডি, সব জায়গাটাই ধসের গ্রাসে পড়েছে। আর কেন্দা গ্রামের মানুষ কয়েকদিন আগেই তারা একটা বড় ফাটল এবং বিশাল একটা পরিমাণে গর্ত তাদের বাড়ির কাছে দেখিয়েছে এবং এই গ্রামগুলোর যে কোনো দিন একটা মৃত্যুর মুখে চলে যেতে পারে। এই রাজ্যে একদিকে যেমন মানুষের জীবনের নিরাপত্তা নেই, যে কোনো দিন যে কোনো সময় গুলি, নিউ মার্কেটের মতন জায়গাতে ভোজালি মেরে হকারদের টাকা লুট, ব্যবসায়ীদের টাকা লুট, 6 দিন আলোচনার কিছু নেই বিধানসভাতে। একটা মধ্য কলকাতাতে বাড়িতে দুপুরবেলায় ডাকাতি, এইরকম আইন শৃঙ্খলার সঙ্গে আজকে মানুষের একেবারে জীবনে বেঁচে থাকার 2 জন শ্রমিক ইতিমধ্যেই 3 জন মারা গেছে, একজন ঝাড়খণ্ডের এবং একজন এখানকার বাসিন্দা। তারা অরিজিনালি সবাই হচ্ছে ঝাড়খণ্ডেরই বাসিন্দা, ঠিকা মজদুর। এই পাইপলাইন বসাতে গিয়ে পিএইচি ডালমিয়া কলিয়ারিতে মারা গেল। এই ব্যাপারে কেন্দ্রীয় কয়লা সচিবের সাথে মার্চ মাসের মাঝামাঝি একটা মিটিং চেয়েছি এবং দিল্লিতে আমরা গণকনভেনশন করছি 18ই মার্চ, এবং তার পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতেই হবে এবং এর জন্যে যে কোনো স্তর অবধি আমাদের যেতে হয়। আমরা 8ই এপ্রিল জেলা শাসকের দপ্তর অভিযান করে আমরা এই কথা জানিয়ে আসব এবং এরপর ধসের বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব এই রাজ্যের সরকার। যে টাকা দিল্লি থেকে এসেছিল সেই টাকা কোথায়, তার খরচ কী, যেটা বিধানসভাতে আজ অবধি কখনো দেওয়া হচ্ছে না, এই সবটা তারা দিতে দায়ী থাকবে এবং যে কোনো আন্দোলনের ক্ষেত্রে তখন কিন্তু সরকারকে এর ফল ভোগ করতে হবে।